পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি দক্ষিণ আইসল্যান্ড থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত নির্জন একটি দ্বীপ, আর সেই দ্বীপে অবস্থিত এই বাড়িটি। অনেকে মনে করে শত্রুর নিউক্লিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এই বাড়িটি তৈরি করা হয়, আবার অনেকেই মনে করে থাকে এরকম বাড়ির কোনো অস্তিত্ব নেই। চারিদিকে নীলজল, মাঝখানে একটা দ্বীপ, আর সেই দ্বীপে অবস্থিত নির্জন এই বাড়িটি। ভাবতেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়। অনেকেই মনে করে ফটোশপ অথবা এআই দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়, কিন্তু বাস্তবিক পক্ষেই এরকম বাড়ির অস্তিত্ব আছে। দক্ষিণ আইসল্যান্ড হতে 4 কিলোমিটার দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগরের কয়েকটি দ্বীপপুঞ্জ, সেই কয়েকটি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হচ্ছে অ্যালিডে, আর সেই দ্বীপে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নির্জন, নিঃসঙ্গ বা একাকী এই বাড়িটি। আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই বাড়িটি কে বা কারা তৈরি করে, কেন তৈরি করে, এই বাড়িতে কারা বসবাস করে। আরও জানার চেষ্টা করব এখানে যে খাবারের ব্যবস্থা কি, পানি, বিদ্যুৎ বা গ্যাসের আদৌ কোনো ব্যবস্থা আছে কিনা, এই বাড়িতে যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, অথবা আমরা এখানে যদি যেতে চাই তাহলে কিভাবে যাব সে সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বিশ্ব পপুলেশন রিভিউ 2024 তথ্য মতে বিশ্বে সুখী মানুষ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের এই দেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ওয়েস্টল্যান্ড দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে সর্বমোট 11টি দ্বীপ রয়েছে। এর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ অ্যালিডে, যার সর্বমোট আয়তন 0.45 বর্গ কিলোমিটার, যা প্রায় 336 বিঘা জমির সমান। আর এখানে রয়েছে বিশ্বের সবচাইতে নিঃসঙ্গ এই বাড়ি। আইসল্যান্ডের মূল ভূখণ্ড থেকে 4 মাইল অথবা 7 কিলোমিটার দূরে অবস্থিত এই অ্যালিডে দ্বীপ। নিঃসঙ্গ এই দ্বীপে মানুষের কোনো স্থায়ী বসতি নেই। এখানে আছে কয়েক প্রজাতির হাজার হাজার পাখির বসবাস এবং কিছু বেড়া। আটলান্টিক মহাসাগরে জেগে ওঠা এই দ্বীপে রয়েছে কিছু ঘন সবুজ ঘাস, সাগরের বুক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস, হাজার হাজার পারফিউম নামে পরিচিত নর্ডিক পাখি কিচিরমিচির শব্দ ও উড়াউড়ি, আর চারিদিকে নীল জলের পাগল করা সৌন্দর্য, যা এই দ্বীপকে রূপকথার গল্পের দুনিয়াতে পরিণত করেছে। আর এই দ্বীপে আপনি দেখতে পাবেন পৃথিবীর নির্জনতম ও নিঃসঙ্গ এই বাড়ি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কোলাহল পছন্দ করে না, বেশি মানুষের সাথে থাকতে পছন্দ করে না, যাদের একদম একাকিত্ব ভালো লাগে, সর্বদা একা বা নিরিবিলি থাকতে পছন্দ করে, তাদের জন্য বিশ্বের এই নির্জনতম বাড়িটি হতে পারে স্বর্গের মতো। এখানে বসবাসকারী কোনো ব্যক্তিকে কলকারখানা, গাড়ি ঘোড়া বা অন্য কোনো কিছুর শব্দ শুনতে হবে না। প্রতিবেশীর ধারা কোনো প্রকার বিরক্তির শিকার হতে হবে না। এই দ্বীপটিতে কোনো বড় গাছ না থাকলেও রয়েছে সবুজ ঘাসের মোটা চাদর। এখান হতে আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। রাতে সমুদ্রের অবিরাম তরঙ্গের শব্দ, অন্ধকার এবং নীরবতা মিশিয়ে অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। কখনো কখনো দ্বীপের চারপাশের ঘন কুয়াশা এটিকে আরও নির্জন করে তোলে। এখানে বসবাসকারী ব্যক্তি পাবে অসীম নির্জনতা ও একাকিত্ব।
আপনি কিভাবে যাবেন এই দ্বীপে? এই বাড়িতে যেতে হলে প্রথমেই এই দ্বীপে যেতে হবে, সেটা নৌকা বা অন্য কোনো নৌযান ব্যবহার করে। ফেরি চলে এবং ছোট স্পিডবোট দিয়ে যাওয়াই সবচেয়ে ভালো, কেননা প্রচণ্ড ঢেউয়ের কারণে খুব স্বাধীনতা অবলম্বন করে নৌকা থেকে নেমে দ্বীপে উঠতে হবে, কেননা প্রচণ্ড ঢেউ নৌকাকে, যে বড় বড় পাথর সেখানে নৌকাকে ডুবিয়ে দিতে পারে। এরপর সবুজ ঘাসের বুক মারিয়ে হেঁটে হেঁটে আপনি ওই দ্বীপের বাড়িতে পৌঁছে যাবেন। দ্বীপের সামনেই একটি, দূর থেকে দেখে মনে হবে এই বাড়িতে থাকা খুবই কষ্টের, তবে এখানে গেলে এই ধারণা পাল্টে যাবে। এখানে বসবাস করার জন্য সব রকম উপাদান রয়েছে, বিশেষ করে একটা পরিবার অনায়াসে 7 থেকে 8 দিন থাকার মতো সমস্ত সরঞ্জাম রয়েছে। রয়েছে বাথরুম, রয়েছে আয়না, রয়েছে যাবতীয় সব কিছু। এই বাড়ি দূর থেকে দেখলে মনে হবে বাড়িটা বেশ ঠান্ডা এবং অস্বস্তিকর, কিন্তু বাড়ির ভিতরের পরিবেশটা একেবারে আলাদা। ভিতরে মানুষ বসবাস করার সব কিছুই আছে। তাছাড়া ভিতরে আছে 10 সিট বিশিষ্ট একটি বেডরুম। তাছাড়া এখানে আছে একটা চায়ের দোকান, সেখানে অবশ্যই আপনি চা বা কফি বা ড্রিঙ্কস করতে পারবেন। অর্থাৎ আধুনিক বাড়িতে যা যা থাকা দরকার প্রায় সব কিছুই এখানে রয়েছে। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, বিশেষ করে সৌর বিদ্যুৎ থেকে এখানে বিদ্যুৎ উৎপাদন করে এখানে ব্যবহার করা হয়। তাছাড়া আপনি সকালে ঘুম থেকে উঠলেই পাবেন একটি কাঠের বারান্দা, সেখানে আপনি ফ্রেশ হয়ে যেই আটলান্টিক মহাসাগরের নীল জল, সেইটার সৌন্দর্য খুব সুন্দর বা ভালোভাবে দেখতে পাবেন। এটা এমন একটি বাড়ি যেখানে শব্দ বা বায়ু বা অন্য কোনো দূষণ পাবেন না। তাছাড়া এখানে একটি বই রয়েছে যেখানে দর্শনার্থী তাদের নাম, তারিখ ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করে থাকে, যেটা সবার কাছে অনেক আকর্ষণীয়। শুনলে অবাক হবেন, এই বাড়িতে এখনও পর্যন্ত সর্বমোট প্রায় 12,000 দর্শনার্থী এসে স্বাক্ষর করে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করেছে। এখানে কোনো প্রবাহিত জল বা ঝর্ণা নেই, মূলত বৃষ্টির পানি সংগ্রহ করেই এখানে পানির চাহিদা মেটানো হয়। এই বাড়িটি নিয়ে মানুষের কিছু গুজব বা কাহিনী প্রচলিত রয়েছে। তা হলো, অনেকেই মনে করেন যে নিউক্লিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য সরকার এই বাড়িটি তৈরি করেছিল। আবার অনেকেই মনে করে থাকে একজন বিখ্যাত বিলিয়নিয়ার ডাকাতের বা দস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাড়িটি তৈরি করেছিল। আবার অনেকেই মনে করেন আইসল্যান্ডের বিখ্যাত গায়ক বোরজক গন্ডোমাস্কাল সরকারে তাকে সন্তুষ্ট হয়ে এই বাড়িটি এবং এই দ্বীপটি উপহার হিসেবে দিয়েছিল। দেশের সংস্কৃতিতে অবদান স্বরূপ তিনি এটা পেয়েছিলেন। আবার কিছু লোক মনে করে থাকে এরকম বাড়ির কোনো অস্তিত্ব নেই, কেবল ফটোশপ অথবা এআই দিয়েই এই বাড়িটি বানিয়েছে। তবে মজার বিষয় হলো 3টি সত্যের কোনোটি সত্য নয়। আসল সত্য হলো বাড়িটি প্রকৃতপক্ষে আছে, তবে এর কাহিনী ততটা আকর্ষণীয় নয়। সাল পর্যন্ত এই দ্বীপে 5টি পরিবার বসবাস করত। তাদের প্রধান কার্যকলাপ ছিল ভেড়া পালন। তাছাড়া এখানকার বাসিন্দারা মৎস্য ও পাখি শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। অত্যাধিক নির্জনতা, কঠিন ও জলবায়ু এবং দূরবর্তী হওয়ার কারণে পরিবারগুলো এই দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। বাড়িটি 1950-এর দশকে এলইডি হান্টিং অ্যাসোসিয়েশন শিকারের লঞ্চ হিসেবে তৈরি করা হয়েছিল, যারা মাঝে মাঝে পাখি শিকার করার জন্য এখানে আসতো। পরবর্তীতে বন্য শিকার আইনের মুখে পাখি শিকার বিলুপ্ত ঘোষণা করা হয়। আপাতত এই শিকারের লঞ্চ হিসেবে এই বাড়িটি ব্যবহার করা হয়ে থাকে। মূলত কয়েকটি পরিবার বা এলইডি হান্টিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই বাড়িতে মাঝে মাঝে যায় এবং শিকার লঞ্চ হিসেবে এই বাড়িটি ব্যবহার করে থাকে।
এটি যদিও বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি বলা হয়, প্রকৃতপক্ষে এটি ততটা নিঃসঙ্গ নয়। এই বাড়ির দূরেই আরেকটি বাড়ি রয়েছে, যেটি পুরাতন বাড়ি। সেটি ছিল মূলত পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি। এখন বর্তমান বাড়িটিকে নিঃসঙ্গ বাড়ি হিসেবে ধরা হয়। তবে এই দ্বীপের আশেপাশে আরও কয়েকটি দ্বীপ আছে, প্রত্যেকটা দ্বীপেই এক একটা করে বাড়ি রয়েছে। তবে যাই হোক, নিঃসঙ্গ বা নির্জন এই দ্বীপে এই বাড়িতে বসবাস সত্যি রোমাঞ্চকর। বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ এই বাড়িটি ততটা নিঃসঙ্গ না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা এবং দূষণমুক্ত পরিবেশ আপনার মনে প্রশান্তি এনে দিতে বাধ্য করবে।